মানুষ যখন কোনো জিনিসকে খুব ভালোবেসে খুব যত্ন করে রাখে তখন তার প্রতি এতটাই একটা মায়া জন্মে যায় যেন মনে হয় সেটা সেই প্রাণের থেকেও প্রিয়। ঠিক সেই রকম প্রাণের থেকে প্রিয় আমার এই গাছগুলো। আমি যখন এই গাছগুলো লাগিয়েছিলাম তখন খুব ছোট্ট ছিল, কিন্তু দেখতে দেখতে আস্তে আস্তে কি সুন্দর বেড়ে উঠেছে আমার এই গাছগুলো। নতুন নতুন পাতা গজিয়েছে। সুন্দর পাতাগুলো দেখতে এতটাই ভালো লাগছে না, মনটা যেন পুরো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আমার গাছগুলো বেশ বড় হয়েছে, তবে এতটাও বড় হয়নি যে ফুল হবে। তবে আমি সেই অপেক্ষায় আছি যে গাছগুলো আমাকে কবে ফুল দেবে। যাই হোক, গুড মর্নিং। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলায় যেমন আমার কাজের চাপ থাকে, তেমন সকালবেলার দিকে যখন আমি কাজগুলো এক মনে করে নিই, সারাদিন অনেকটা হালকা হয়ে যায়। রোজকার মতো আমি আবারও কিচেনে চলে এসেছি আমার মেয়ের জন্য টিফিন আর হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে আমি লুচি বানাবো, সেই জন্য আটা মেখে নিলাম। আটা মানে ময়দা, আজকে লুচিটা ময়দারই করব। এর সঙ্গে আমি মিষ্টির দোকানের মতো পারফেক্ট নিরামিষ ডাল রান্না করব। এর জন্য আমি ছোলার ডালকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার তাতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার ডালটা ফোড়ন দেওয়ার পালা। এর জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এতে একটু কালো জিরে, একটু আদা কোরানো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো ডালটা নিরামিষ হলেও আমি আমার মতো একটু পেঁয়াজও অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটাও দিয়ে হালকা ফ্রাই করে এবার মেন ইনগ্রিডিয়েন্ট হিং, কারণ এতে বিশেষ কিছু মশলা থাকবে না, এই হিংয়ের দ্বারাই ডালটা অপূর্ব টেস্টি হয়ে যাবে। তো হিংটা দিয়েও একটু ফ্রাই করে নিয়ে আমি ডালটা ছেড়ে দিলাম। সত্যি বলছি, ডালটা এত সুন্দর খেতে হয়, মানে অসম্ভব। মানে কি বলবো, অ্যাকচুয়াল খুব যদি তাড়াহুড়ো থাকে বা হাতে একদম টাইম নেই, চটপট কিছু একটা ভালো খেতে হবে, তাহলে তার জন্য এই ডালটাই বেস্ট। আর গরম গরম লুচির সঙ্গে ডাল খেতে তো বেশ লাগে। ডালটাতে সামান্য চিনিও দিতে হবে, কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমার মেয়ের আমি টিফিন বক্স রেডি করে নিয়েছি, আমার হাজবেন্ডও খেয়ে নিয়েছিল। তারপর ও সকালেই আজকে বাজার গেছিলো, আর আমার মেয়ের মোস্টলি ফেভারেট চিংড়ি মাছ, তো সেটা নিয়ে এসছে। আর তার সঙ্গে আমিও বাদ যাইনি, আমার জন্য মাছের ডিম এনেছে। আসলে আমার মাছের থেকে মাছের ডিমটাই বেশি পছন্দের। আরও তার সঙ্গে অনেক কিছুই বাজার এনেছে। আর বাজার আনার সঙ্গে সঙ্গে আমাকে মেনুগুলো বলে দিয়েছে যে আমি আজকে কী বানাবো। তো আম এনেছে, আম ডাল, যেহেতু এত গরম পড়েছে আমাদের বেসিক্যালি রোজই আম ডাল হচ্ছে। তো আজকে আম ডাল বানাবো, তার সঙ্গে কুমড়ো আলু চিংড়ি বানাবো আর ঢ্যাঁড়স আলু চিংড়ি বানাবো। চিংড়ি মাছটা এতটাই খেতে টেস্টি হয় যে যে কোনো সবজির সঙ্গে চিংড়ি ভালো লাগে। যেমন চিচিঙ্গে, ঝিঙে, লাউ, কুমড়ো তো আছেই, তার সঙ্গে এমনকি এঁচোড় দিয়েও চিংড়ি ভীষণ ভালো লাগে। এই কুমড়ো যখন আমি কাটি তখন আমার বোনের কথা মনে পড়ে। আসলে আমার বোন এই কুমড়োর দানা খেতে ভীষণ ভালোবাসে। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা যখন কুমড়ো কাটতো তখন আমার মেজো বোন আগে থেকেই বলতো যে মা কুমড়োর দানাগুলো আমার জন্য রেখে দাও, আর পরবর্তীতে ওটা ভেজে আমাকে দেবে। তো কুমড়ো আলুটা আমি কেটে নিয়েছি। এরপর আমি চিংড়িটা রান্না করার জন্য 3-4টে পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সামান্য নুনও দিয়ে দিলাম।
এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। চিংড়ি মাছটা যেহেতু খুব নরম হয়, তো সেই জন্য চিংড়ি মাছকে একটু আলতো হাতেই নাড়তে হয়, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চিংড়ি মাছটা হতে থাকছে, এর সঙ্গে আমি ডালটাও বানিয়ে নিচ্ছি। আমি সাধারণত ডাল প্রেসার কুকারেই করি। আসলে ডালটা প্রেসার কুকারে কারণ হচ্ছে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর তার সঙ্গে তাড়াতাড়িও হয়ে যাবে। আমি কখনো ডালকে এইরকম হাতে করে মশলা মেখেও করি, আর বেসিক্যালি আমি এরকম পেঁয়াজকে আর ডালকে হালকা ফ্রাই করেই ডাল করি। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, এরপর আমি কুমড়ো আলু চিংড়ি মাছটা করে নিচ্ছি। তো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা মানে আমার মায়ের, আসলে এই কড়াইটা অনেক দিনের, মানে আমার মা তার সংসারে এই কড়াইটা কিনেছিল, আর তারপর আমি এটা ইউজ করছি। এটা অনেকটা ওল্ড হয়ে যাওয়ায় মাঝে মধ্যে মনে হয় যে ইউজ আর করবো না, বাট এই কড়াইটার ওপর না একটা অদ্ভুত মায়া জন্মে গেছে। আসলে মা তার নিজের হাতে এই কড়াইয়ে রান্না করে আমাদের খাওয়াতো, তো সেই জন্য আমিও এই কড়াইটাতেই বেসিক্যালি রান্না করে থাকি। তো কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর টমেটো, তারপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে যখন টমেটোটা পুরো গলে গেছে, তারপরই আমি কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে আমি এবার উপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেব। এরপর আমি চিংড়ি মাছে একটু জল দিয়ে নিলাম, মানে এই চিংড়িটাতে আমি ঢ্যাঁড়সটা রান্না করব। আসলে চিংড়ি দিয়ে সবজির ক্ষেত্রে আমি চিংড়ি মাছকে আগেই রান্না করে নিই, তারপর যে সমস্ত সবজিগুলো করব সবেতেই একটু করে চিংড়ি মাছ তুলে সেটাকে রান্না করে নিই। কারণ এতে এক তো মানে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়েও যায়, আর দ্বিতীয় কথা হলো খুব একটা বেশি এক্সট্রা করে আর মশলা লাগে না। তবে আমি তো এরমভাবেই করে থাকি, মানে আপনারা কীরমভাবে করেন আমি জানি না। তো যাই হোক, আমার দুপুরের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি রুমে চলে এসেছি রুমটা ক্লিন করার জন্য। আসলে সকালবেলায় টিফিন ফিফিন বানিয়ে আমার মেয়েকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তার সঙ্গে আমার হাজব্যান্ডও চলে যায়। কিন্তু তারপর আমি রান্নাটাই তাড়াতাড়ি করে নিই। আসলে মেয়ের যেহেতু 12টায় ছুটি স্কুল, তো ও এসে ওর খিদে পায়। আসলে আমি যতই ওকে ভালো টিফিন দিই না কেন, ও মোটামুটি আনকমপ্লিট করেই ঘরে আসে, যার জন্য খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি খাবারটা রেডি করার জন্যই আমি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর ক্লিনিংয়ের কাজ করি। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, আর ইউটিউবে এসে আমি যে আপনাদের সঙ্গে এভাবে কথা বলি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মেয়ে অলরেডি চলে এসেছে। আসলে ঘরটা গুছিয়ে তারপর ভালো করে ক্লিন করতে করতেই 12টা বেজে গেছিলো। তো আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঘরটা মুছে নিচ্ছি, এরপর আমি স্নান করে নেব। এখন ঠিক পৌনে 1টার মতো বাজে, আর আমার হাজবেন্ড আমার মেয়েকে ছেড়ে দিয়ে ও আবার চলে যায়। তারপর ও ঠিক 1:30 2টো নাগাদ আসে। আর আমি কিছু জামা কাপড়ও সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো আমি মেলে দেব।
জামা কাপড়গুলো কেচে আমি রেখে দিয়েছিলাম। তো আমি জামা কাপড়গুলো আগে মেলে তারপর স্নান করে নেব। আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে, এখন ঠিক বাজে 1:40 মতো। তো এবার খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়ে পড়েছিলাম, আর মেয়েকেও শুইয়ে দিয়েছিলাম। তারপর মেয়ের বিকালে টিউশন থাকে, তো তারপর ওকে তুলে আমি ওকে ফ্রেশ করে টিউশনে পাঠিয়ে দিয়েছি। আর আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। আসলে এখন তো যথেষ্ট পরিমাণে রোদ ব্যালকনিতে আসে, আর তার সঙ্গেও গরমটা অনেক বেশি, যার জন্য খুব একটা টাইম লাগে না জামা কাপড়গুলো শোকাতে। তো আমি এই পরার জামা কাপড়গুলোই একটু গুছিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডের টি শার্ট, তারপর স্যান্ডো গেঞ্জি, এগুলো আমি একটু আলাদা করে এই আলমারিতে রেখে দিচ্ছি, আসলে এটা খোঁজার সুবিধার্থে। আমি আমার জামা কাপড়গুলো আমার ছোট রুমেই রাখি, কিন্তু আমার মেয়ে ওখানে খেলতে গিয়ে একটু লণ্ডভণ্ড করে দেয়, যার জন্য আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো আমি আলমারিতে তুলে দিলাম। তো ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে অন্ধকারও ঘনিয়ে গেছে। তো আমি কিচেন রুমে চলে এসেছি নিজের জন্য কিছু স্ন্যাক্স বানাতে। স্ন্যাক্স বলতে আমি সকালে লুচি করেছিলাম, আর সেটার ময়দাটা কিছুটা আমার এক্সেস বেঁচে গেছিলো, তো আমি সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে। কারণ আমাকে পরোটা দিয়ে চা ভীষণ ভালো লাগে, তবে যখন আমার মানে কোনো লুচি টুচি করি তখন ময়দা বেঁচে গেলে আমি সেটাকে এইরকম সন্ধেবেলায় স্ন্যাক আকারে খেয়ে নিই। আর আজকে একটু দুধ চায়ে আদা দিয়ে খেতে ইচ্ছা করলো, তাই দুধ চাতে একটু আদা কুড়িয়ে দিয়ে দিলাম। তো একটা কথা আপনাদেরকে বলিনি, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নোটিফিকেশনগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আমি পরোটা বেলে পরোটাটা সেঁকে নিচ্ছি। তো পরোটা সেঁকা হয়ে গেছে, তো আমি পরোটাটাকে একটু ভাঙার চেষ্টা করছিলাম, অনেকটা ক্রাঞ্চি হয়ে গেছিলো। আজকে সন্ধেবেলার ওয়েদারটা ভীষণ ভালো, মানে খুব হাওয়া দিচ্ছে, চারিদিকে ঠান্ডা একটা পরিবেশ। তো যাই হোক, এর সঙ্গে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।